দৈবকীতে আর দিদিতে দেখো সকাল সকাল রেডি হচ্ছে। এখন বাজে ওই 8:30 মতো, 8:30 বাজেনি না গো? না না 8টা বাজছে। 8টা বাজছে। মানে কি আর করবো, এত জোরাজোরি কাল থেকে শুরু করেছিল, মানে আমার না গিয়ে আর কোনো উপায় থাকলো না, জানতো সে যেতেই হচ্ছে। জামাইবাবু দিদি এত বারবার করে বলছে, তো সেই জন্য দেখো যাচ্ছি। তো যাবো, রেডি হচ্ছে এখন। সকাল থেকে কোনো কিছু আর কি শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে কাজগুলো সেরেছি। মানে বুঝতেই পারছো, আমি কোথাও গেলে বাড়ির কাজকর্ম সেরে যেতে হয়, তো সমস্ত কাজ সেরে নিয়েছি। দিদি আছে, রান্নাবান্না দিদি করবে। তো অর্ধেকটা রেডি হয়েছি, আমি এখনো রেডি হতে বাকি আছি। রুদ্রকে রেডি করানো হয়নি, আমি রেডি হব, তারপরে হচ্ছে রুদ্রকে রেডি করিয়ে দেবো। ওকে স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দেবো, দিয়ে তখন আমরা বেরিয়ে পড়বো। আর আজকে আমাদের একটু কাজও আছে। তার কারণটা হচ্ছে যে রুদ্র যখন পক্সের মতন হয়েছিল, তখন তোমরা তো অনেকে বলেছিল যে মা শীতলাকে পুজো দাও, মা মনসাকে পুজো দাও। তো তখনই আমি মা মনসাকে একটা মনে মনে কথা বলেছিলাম যে মা, আমার ছেলের এত কষ্ট হবে, এই জিনিস বেরিয়েছে, তুমি তাড়াতাড়ি ভালো করে দাও, তাহলে তোমার কাছে গিয়ে পুজো দিয়ে আসবো। তো সেই পুজোটা আজকে দেবো, কারণ ওখানে খুব জাগ্রত। আর ওখান থেকে আমাদের একটা দাদা আসতো আগে, আমাদের ওখানকার প্রসাদ নিয়ে আসতো, মানে এক ধরনের, হ্যাঁ মানে ওটা একটা গাদির মতো বলতে পারো। না, ঝাড়খণ্ডে পড়ছে না, ঝাড়খণ্ডের আগেই। হ্যাঁ হ্যাঁ। তো সেই কাজটাকেও ভাবছি আজকে সম্পূর্ণ করব, মানে সেই জন্য আজকে আমাদের দুজনের আরো যাওয়া, দুজনেই না খেয়ে আছি আমরা। আর আজকের ভিডিওটা তোমরা ফুল দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে খুব ভালো লাগবে। আর সেটা আমি বলছি, অন্যজন দৈব কি বলে, আজকে আমি বলছি। ঠিক আছে, হ্যাঁ কেটে নিলাম। তো দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি, রুদ্রকেও রেডি করে দিয়েছি, সবাই রেডি। আর টোটো চলে এসছে। আর হচ্ছে এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব। আর এই যে ছোট ননদের উপরে সব দায়িত্ব, সংসারের দায়িত্ব, বাবা মায়ের দায়িত্ব দিয়ে আমি বড় ননদকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। তো চলো ঘুরে আসি। আর হ্যাঁ, কথায় কথায় তোমাদেরকে তো শুভ সকালই জানা হয়নি। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম, আগে শুরু করে দিয়েছে রুদ্রর বাবা। তো চলো এখন যাওয়া যাক, তাহলে আমরা বেরোই। আর 8টার সময় বেরোবো করতে করতে 9টা বেজে গেল বাড়িতে। চলো। আর এইদিকে দেখো, এদিকে ভাগ্নিরা সব রেডি, জামাই বাবু রেডি, একদম হোয়াইট হোয়াইট সাদা সাদা ড্রেস নিয়েছে। আর এই যে জামাই বাবু রেডি, আমরা এই কজনেই যাচ্ছি, এই ছোট ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। দিদি শুধু যাচ্ছে না, মন খারাপ করিও না, ঠিক আছে? দিদি আগে গেছিল, এবার সবাই মিলে একসঙ্গে বাড়ি থেকে তো চলে গেলে হবে না। হ্যাঁ, মা বাবাকে তো দেখতে হবে। নদীর রাস্তায় এসে আমরা কি বিপদে পড়েছি, মানে আর একটু হলে মোটর পর্যন্ত জল চলে যেত, জানো। অনেককে জিজ্ঞাসা করা হলে বলছিল বেশি জল নেই, তো এসে দেখছি একটু জল বেড়েই গেছে বেশি, মানে সবসময় জল যাচ্ছে। তো চলো এখন পার হবো। নদীটা অনেকটা বড়, এই যে রুদ্রকে ধরিয়ে দিদি, রুদ্র কত আনন্দ করছে। স্রোত আছে কিন্তু। আর কয়েকদিন আগে বৃষ্টি হলো না, সেদিনকে খুব জল হয়েছিল, তখন এগুলো সব ডুবে গেছিল, অনেক জল হয়েছিল। বাপরে, স্রোত আছে বলো, এতটা জল হয়েছিল সেদিন, বলো স্রোত আছে, ঘাসগুলো সব ডুবে গেছিল। গর্ত নেই তো, স্রোত আছে, ধরিও ধরিও না। দেখো নদীটা বেশ বড়, কিন্তু বেশ ভালো। এই যে জল যাচ্ছে, তাকাও তাকাও, ভালো লাগছে না? এই দেখো রুদ্র, দেখো। চলো বাবা চলো, ভিজে যাবে ভিজে যাবে। এরকম জিনিস পাই না তো কখনো, তা পেয়ে খুব আনন্দ করছে। আসতে বাবা আসতে। এখন এই দুদিন বৃষ্টি হয়নি বলে এই রাস্তা আসা গেল, আর এই দুদিন বৃষ্টি হলে আসা যেত না, অনেক জল। চলো চলো চলো, এটা গোল গোল, মানে এখানে করে জলটা যাচ্ছে তো, পাইপ দেওয়া আছে না, পাইপের ভিতরে জলটা ঢুকছে, সেই জন্য চাপে এরকম হচ্ছে। চলো কি করে যাবে,
রাস্তা আছে মাঝখানে। তো চলো, টোটো ওই পার চলে গেছে, আমরা এখন ওই উঠবো, উঠে টোটোয় চাপবো। কি মজা হলো। এই যে দেখো, টোটোয় করে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি। তারপরে এই যে একটা মোড় দেখছো, এখানে কিছু দোকান আছে, মানে মিষ্টির দোকান, ফলের দোকান, এসব দোকান আছে, বেশ জমজমাট জায়গাটা। তো ভাবলাম এখান থেকে ফল মিষ্টি নিয়ে নিই, আর পুজো দেব সেই জন্য পুজোরও ফল নিয়ে নিচ্ছি, আর মাসির বাড়ি যেহেতু যাব সেই জন্যও ফল নেওয়া হচ্ছে। তো পাশে আবার মিষ্টির দোকান আছে, ফল নেওয়া হবে, তারপরে তখন মিষ্টির দোকান থেকে মিষ্টিও নিয়ে নেব। আর এই সেই মন্দির যেখানে আমরা পুজো দিচ্ছি। আর কি জানো তো, এই পুজো দেবো বলেই কিন্তু আমাদের আরও আশা। তো পরেও হলেও কিন্তু আমাদেরকে আসতে হতো, তো ভাবলাম দিদিরা যখন এত জোর করছে আর পুজোটাও দিতে হতো, তাহলে আজকেই পুজোটা দেব। তো দেখো মনসা মন্দির এটা, তবে আগে মাটির ছিল, এখন নতুন করে পাকা করা হচ্ছে। এদিকে পুরোহিত মশাও এইমাত্র এলো, আমরা এসছি আর পুরোহিত মশাই এসছে, তারপরে পুজো করতে শুরু করেছে। পুজো করে প্রসাদ খেলাম, আর না খেয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল, তাই কলা নিয়েছিলাম। সবাই মিলে এখন আমরা কলা খাই। আর এই সেই জায়গা, সে আগের বার এসে ভিডিও করেছিলাম, একবার সব ভিডিও করেছিলাম। খুব সুন্দর জায়গাটা, মানে কি সুন্দর গাছপালা, আর জায়গাটা কি সুন্দর ঠান্ডা গো। যেমন আগে এই জায়গাটা এসে না একদম মনে হয় মন প্রাণ জুড়ে গেল, মানে মনে হয় যে এখানে অনেকক্ষণ বসে থাকি। ওই দিকটা দেখো কত সুন্দর লাগছে। তখন তো অত ঘাস ছিল না, আর এখন বৃষ্টি না, বর্ষার দিনে দেখো ঘাস হয়েছে, আরো বেশি সুন্দর। এই মাসির বাড়ি চলে এলাম, কয়েকদিন আগে এসেছিলাম। তো চলো এখন নামলাম। ভালো আছে আসলো? ভালো। চলো রুদ্র, চলো সব ব্যাগ নিলে। মাসি ভালো আছো? মোটামুটি আছি। হ্যাঁ। ভালো আছে গো? আসুন। মাসির বাড়ি এলাম, এসে বসার পর জল মিষ্টি দিয়েছিল, খেলাম, তারপরে চা বিস্কুট খেলাম, দিয়ে দেখো মাসির সাথে গল্প করছি। আর মাসিকে মনে সাহস জোগাচ্ছিলাম, আর আগের থেকে কিন্তু এখন দেখতে একটু ভালো লাগছে। তবে মাসি বলছিল ভিতর ভিতর অসুবিধা হচ্ছে, তবে মাসিকে বলছিলাম চিন্তা করবেন না। আর তোমরা তো আগের বার দেখেছিলে মাসির মাথায় কিন্তু চুল ছিল না, কয়েকটা ছিল, ওগুলো কেমন যেন শক্ত হয়ে আর কি খাড়া হয়ে থাকছিল, ওই চুলগুলো উঠে গিয়ে দেখো কি সুন্দর চুল বেড়ে হয়েছে। তাই মাসিকে বলছিলাম চিন্তার কোনো কারণ নেই, কি সুন্দর চুল বের হয়েছে, দেখবেন এবার সব ঠিক হয়ে যাবে। আর মাসি বলছিল মানে ওপর থেকে তোমাদেরকে দেখতে ভালো লাগছে, কিন্তু জানো তো ভিতরে ভিতরে আমার শরীরটা খারাপ করছে, মানে একটু খারাপ করছে, আর জ্বর হচ্ছে। তো সেটাই বলছিল। আর মায়ের কথাটাও মাসিকে বলছিলাম যে হঠাৎ করে কালকে মায়ের খুব শরীর খারাপ করছিল। তো যাই হোক কিছুক্ষণ বসলাম, তারপরে দেখো মুড়ি খেতে দিয়েছে, এই যে ঘুগনি, চপ, মানে লঙ্কা এসব দিয়েছে। তো সবাই নিচে বসেছে, অনেক কজন আছে, তো সেই জন্য আমি আবার উপরে বসে খেয়ে নিচ্ছি। মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর এখন আবার আমরা টোটো করে নিয়েছি, ওই টোটোয় আর কি সারাদিনের মতো ভাড়া করা আছে। তো এখন আমরা যাচ্ছি পিসির বাড়ি। তো পিসি ছেলের মতো আমাদের বাড়ি গেছিল, মানে অনেক জোরাজুরি করেছিল যে তোমরা ওইদিকে যাচ্ছ আমাদের রাস্তা দিয়ে, মাসির বাড়ি থেকে পালিয়ে আসছো, আমাদের বাড়ি যাচ্ছ না, খাওয়া দাওয়া করছো না, থাকছো না। তো আজকে মানে আমরা ঠিকই করেছিলাম যে মাসির বাড়িতে খাওয়া দাওয়া করবো না, পিসির বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো জল খাবারটা মাসিদের বাড়িতে খাওয়া হলো, এখন আমরা পিসির বাড়িতে যাবো, আর পিসির বাড়িতে দুপুরে খাওয়া দাওয়াটা হবে। তো চলো যাই পিসির বাড়ি। তো অনেকদিন আগে তো এসেছিলাম, পিসি মশাই মারা গিয়েছিল, তখন কাজে এসেছিলাম, আর আসা হয়নি। আর বলতে পারো কি আমি আসিনি, থাকাই হয়নি আর কি, দুবার এসেছিলাম, তো দুবারই রাত বাস কোনোদিনই করা হয়নি। তো আজকে আমাদের চলে যাওয়ার কথা বিকেলবেলা। তো মেঘের পরিস্থিতি খুব একটা ভালো নয়, মেঘ করছে, দেখা যাক কতদূর কি হচ্ছে। তো চলো আগে যাই পিসির বাড়ি, তারপরে যা হচ্ছে আর কি সবকিছু শেয়ার করবো। চলো। দেখো মাসির বাড়ি থেকে এখন চলে এসেছি পিসির বাড়ি। এই যে হচ্ছে আমাদের পিসি, তোমরা তো অনেকেই চেনো, যারা পুরোনো বন্ধু। পিসি আমাদের বাড়ি যায়, মানে ভাই ফোটার সময় গেছিল, তারপর তো আজ অনেকদিন থেকে পিসি যাই না। আমরা এসছি, আমরা নিয়ে যাবো, আপনাকে যাবেন আমাদের সঙ্গে, হ্যাঁ কদিন থেকে আসবেন। শরীর ঠিক আছে তো? বাবার মন খারাপ, বাবার আসার কথা ছিল, মায়ের খুব শরীর খারাপ নিয়ে আসতে পেলো না। আসার কথা দিয়ে মানে মা কালকে এমন কান্নাকাটি করছিল, এত ব্যথা পায়ে যে আসতে পারলো না। এবার ওইরকম ভাবে রেখে বাবাকে আসতে মন হলো। হ্যাঁ বাবার আসার তো কথা, দৈবকে আসার কথা নয়।
আমাদের আসার কথাই নাই, বাবারই আসার কথা। বাবাই তো মাসিকে দেখেনি, আমরা তো কদিন আগে দেখে গেলাম। তোমরা তো পিসিমাকে দেখলে, তো তারপরে দেখো ঘরে এসে বসলাম, এদিকে মিষ্টি জল খেতে দিয়েছে, তাই সবাই এখন জল মিষ্টি খেয়ে নিচ্ছি। আর প্রচন্ড গরম করেছিল, তাই ফ্যানের কাছে বসে পড়েছি। ওদিকে মিষ্টি জল খাওয়া হলো, তারপরে দেখো এদিকে যা আমার রান্না করছে, এই যে উনুন সালে চলে এসেছি। আর কতদূর প্রায় শেষ রান্না বান্না, মনে হচ্ছে সবকিছু হয়ে গেছে, শেষ বেলায় চিকেন রান্না করছে, তো সেটাই এখন হচ্ছে। কালারটা তো খুব সুন্দর হয়েছে গো। আর এই জাকেটে তোমরা সবাই দেখেছিলে, কয়েকদিন আগে আমাদের বাড়ি গিয়েছিল। আর মানে কতবার করে যে বলেছিল গিয়ে আমাদের বাড়ি যাও না, থাকো না, আমাদের রাস্তা দিয়ে যাচ্ছ চলে আসছো, তো সেই জন্য ভাবলাম আজকে ওদের বাড়ি যাবো আর ওদের বাড়িতেই খাওয়া দাওয়া করবো। খাও না, থাকো না, খাও না, থাকো না, এই কথাটা যে কতবার বলে, আর হাসছে। তো যাই হোক, চলো, এটা হলে মনে হচ্ছে হয়ে যাবে সবকিছু কমপ্লিট। চলো ওইদিকে যাই। মানে আর একটা যা আছে, মানে এই জায়ের যা আছে, ও মা কি গো, দেখো দেখো কষা তুলেছে যে তোমার লেগে। আমি কষা মাংস খেতে পছন্দ করি, জানি ঝোলের মাংস খুব একটা বেশি পছন্দ করি না, তো সেই জন্য আমার জন্য দেখো চিকেন কষা রেখেছে। দেখি একটু টেস্ট করে। না তুমি না থাকো না, দারুণ টেস্ট। না তুমি না, ক্যামেরাম্যান না, সবাই নিয়ে গেলাম। না চলে এলাম। দেখো আর একটা জায়ের বাড়ি, পিসির হচ্ছে এটা ছোট ছেলের বউ। এই যে দিকে, এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের যা, খুব বদমাস, আমাদের বাড়ি যায় না, একদম যায় না আমাদের বাড়ি। একে তো তোমরা চেনোই না, যাই না তো কি করে যাবো আমাদের সঙ্গে, যাই নাকি দিদিমণিদের ছুটি আছে? হ্যাঁ স্কুল নিয়ে ব্যস্ত, বেড়াতে ঘুরতে যায় না কোথাও, স্কুলে পড়ায় আবার টিউশন পড়ায়, আরো যাওয়া হয়, টিউশন পড়া বাড়িতে একবার বাড়িতে ঘুরতে আসে, আবার পড়াতেও যাওয়া, তো সময় বের করাই মুশকিল। হ্যাঁ, ওই ঘরে গিয়ে একটু বসেছিলাম, গল্প করছিলাম, আর সবাই মিলে একসাথে হয়ে মানে বেশ গল্পটা জমে উঠেছিল। আর এদিকে পিসি খুব ডাকাডাকি করছে, এসব বেলা হয়ে যাচ্ছে, কখন খাবে, এদিকে 2:30 বেজে গেল। আর কি বলতো, পেটটা ভরাই আছে, ওখানে তো খাওয়া দাওয়া করে একটু বসে বেরিয়েছিলাম, আবার এসে ব্যস্ত করছে পিসি একদম। মিষ্টি জল খাওয়া হলো, চা বিস্কুট খাওয়া হলো, মানে এত ব্যস্ত লাগিয়েছে, সেই আসতেই হলো। চলুন দেখি, চলো খাওয়া দাওয়ার পালা এখন। অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো দিদি তো সবাইকে বসতে বলেছিল, সবাইকে দেখো খাবার দেওয়া শুরু হয়ে গেছে। আর অনেক কিছু রান্না করা হয়েছিল, ভাজাভুজি করেছে, 2-3 রকমের ডাল করেছে, চিকেন করেছে, শাক করেছে, টক করেছে, মানে অনেক কিছু রান্না বান্না করেছে জানো। মানে অনেকদিন পর জামা এসছে, তো সেই জন্যই এত আয়োজন করা হয়েছে। আর এই যে দেখো চিকেনের কালারটা দেখো, একদম লাল লাল চিকেন, দেখেই মনে হচ্ছে খাই, খুব টেস্টি হয়েছে খেতে। যাই হোক, তোমরা তো দেখলে কি কি রান্না বান্না হয়েছে না হয়েছে, তো চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি। দেখো রুদ্রসোনা গাড়ি চালাচ্ছে, মানে যখন থেকে ও এই বাড়িতে এসছে গাড়িটাকেও ছাড়ছে না, মানে এত গরমের সময়তে ও গাড়িতেই খেলা করছে, বলছে হাওয়ায় এসে বসো, কিছুতেই বসছে না, এখান থেকে যাচ্ছেই না। আর হ্যাঁ, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, রুদ্র একটু চুপ করো, যে আমরা ভাবছিলাম বাড়ি চলে যাব। আর বসবো, তুমি তো ড্রাইভার চালাচ্ছ, আমি প্যাসেঞ্জার তাহলে এখানে বসি দিয়ে। পিসি তারপরে যা ভাসুর সবাই এত মানে জোর করছে থাকার জন্য, মানে কিছুতেই যেতে দিল না, কিছুতেই যেতে দিল না। তোমরা তো দেখলে কালকে মায়ের শরীরটা কতটা খারাপ হয়েছিল, চলে যাচ্ছে সেই মানে ব্যাগ লুকিয়ে রাখছে, এমন অবস্থা জানো তো। দিয়ে আর কি করবো, মানে এত জোরাজোরি করলো যে থেকে যেতেই হলো। তো এখন দেখো বিকেলবেলা একটু বসে আছি, রুদ্রসোনা তো যাচ্ছেই না এখান থেকে, ওকে তাও একবার নিয়ে গিয়ে ফ্রেশ করালাম আর কি, মানে জামা প্যান্ট ছাড়িয়ে দিলাম, জামা তো পরেই ছিল না দেখেছো আগে, মানে প্যান্টটা খুলে দিয়ে কেচে দিলাম, একটু গামছা দিয়ে ভিজিয়ে গাটা মুছিয়ে দিলাম, দিয়ে আবার জামাটা ছাড়িয়ে দিলাম। আর ওর তো জামা নিয়ে এসেছিলাম, মানে যেখানেই বা যাক, যদি 1 ঘন্টার জন্য যায় ওর জন্য একটা জামা নিয়ে যায়। আর আমি দেখো কিছু নিয়ে আসিনি, এই যে গায়ে শাড়ি পরেছি। চালাও গাড়ি বাবা, চালাও। ভালো লাগছে গাড়িটায়, জেঠু বলছে কালকে এই গাড়িটাই করে আমাকে বাড়ি দিয়ে আসবে আমাদেরকে, যাবে এই গাড়িতে করে যাবে বলছে, আমাদের টোটো ছেড়ে দিলে বলছে যে কালকে গাড়িতে করে বাড়ি দিয়ে আসবে, টোটোটাকে চলে যেতে হবে। আর টোটোয় কি দিয়েছে আমাদেরকে, 1 বস্তা আলু দিয়েছে, টোটোয় করে বাড়ি নিয়ে চলে গেছে। কারণ এই দাদারা আলু চাষ করেছিল, তো আলু স্টোরে রাখা ছিল, নিয়ে এসেছিল, 1 বস্তা টোটোয় আলু চাপিয়ে দিয়েছে, যে আমাদের বাড়িতে, টোটো তো আমাদের ওখানকারই, আমাদের বাড়িতে নামিয়ে দেবে। চলো রুদ্র ওইদিকে চলো, হাওয়ায় চলো, আর খেলতে হবে।
সন্ধ্যেবেলায় দেখো যা বসেছে মুড়ি মাখতে। ভাসুর গেছিল পাশের গ্রামে একটু বাজারে আর কি, বেশি দূর না আর কি, কাছে চপ নিয়ে এলো গরম গরম, চপ মুড়ি মাখতে যা, আর ভাসুরের দিকে পেঁয়াজ কেটে দিচ্ছে। আমি বলছি আমাকে যেন আমি কেটে দিচ্ছি, দেখো ওই কাটছে। দেখো চলো আমি এবার মাখাই, ব্যাপারটি নিয়ে এসো। খারাপ হয়ে যাবে না, না কেন, তো এখন আমরা সবাই মিলে চপ মুড়ি খাবো। তো দেখো এক ডেচকি একদম মুড়ি নিয়ে নিয়েছি আর চপ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।